হাইকোর্টের রায় অনুযায়ী প্রায় 26,000 চাকরি বাতিল করা হয়েছিল। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি সুপ্রিম কোর্টে এই মামলা করে। আগামী সোমবার তারই শুনানি পেশ করা হবে। গত সোমবার হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফ থেকে প্রায় 26,000 চাকরি বাতিল করা হয়। এদের মধ্যে অনেকেই দাবি করেছেন যে 26,000-এর মধ্যে অযোগ্যদের সাথে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি কেন বাতিল করা হলো। এই কারণে সুপ্রিম কোর্টে এই মামলা করা হয়। এই রায় নিয়ে আইনজীবীদের মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন। একাংশ আইনজীবীদের বক্তব্য ছিল পুরনো এমআরএ ভিত্তিতে পুনঃমূল্যায়ন করে নতুন প্যানেল তৈরি করে যোগ্যদের চাকরি দেওয়া হবে। আর একাংশ আইনজীবীদের বক্তব্য ছিল পুরনো কোনো এমআরকে এই ক্ষেত্রে গ্রহণযোগ্য মনে করা হবে না, পুনরায় তাদের পরীক্ষা দিতে হবে। 26,000-এর প্যানেল তাকে বাতিল করা নিয়ে এই মামলার শুনানি হবে আগামী সোমবার। সুপ্রিম কোর্টের তরফে এই মামলার জন্য কি রায় দেওয়া হয় তার দিকে নজর থাকবে রাজ্যবাসী। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে সমস্ত যোগ্য প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন তাদের চাকরি পুনরুদ্ধার করবেন এবং সুবিচারের জন্য যথাযোগ্য ব্যবস্থা নেবেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ প্রাইম বাংলা।